এমনকি নিজের ঘরে থাকতে পারবে না। এমন ইতিহাস আছে না নাই? রাসূলের মতো ভালো মানুষ কি পৃথিবীতে একটাও আছে? আপনারা বলেন না কেন একটাও আছে? রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে কি একটা আছে? ওই মানুষটা কোরআনের পথে চলতে গিয়ে নিজের ঘরে থাকতে পারে নাই। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের দান শহীদ করতে হয়েছে। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের চাচার কলিজা কোরবান দিতে হয়েছে। ওই মানুষটা কোরআন মানতে গিয়ে নিজের সাহাবীর মা সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। আজ পর্যন্ত যদি কোরআনটাকে আপনি মানতে আসেন, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুমি হবে। এর ভিতর দিয়ে কোরআনের পতাকা জমিনে উড়াইয়া দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? বাংলার জমিনের ভিতরে হামলা হয়েছে, বাংলার জমিনের ভিতরে মামলা হয়েছে, বাংলার জমিনের ভিতরে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বাংলার জমিনের ভিতরে কোরআন ওয়ালাদেরকে ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছে, বাংলার জমিনের ভিতরে কোরআন ওয়ালাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝা যায় বাংলার জমিনের ভিতরে যত কোরআন ওয়ালাদের ফাঁসি হয়েছে, জেল হয়েছে, জুলুমি হয়েছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে আগামীর দিন নিশ্চিন্ত কোরআনের দিন। ঠিক না ঠিক? সংসদে জালো দুনিয়ার মুসলিম আল্লাহ তুমি কবুল করো। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। কষ্ট না করা পর্যন্ত কোরআনের রাজ কায়েম করা সম্ভব? আর একটু জোরে বলেন সম্ভব। বাংলার জমিনের ভিতরে যারা কোরআন মেনেছে, এই বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে ইচ্ছা পোষণ করেছে, বাংলার জমিনের ভিতরে যারা কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে, একজন দুইজন নয়, 12 জন বড় বড় নেতাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এই বাংলার জমিনের ভিতরে যিনি 50 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছেন, আনা আছে টানা আছে, এই বাংলার জমিনের ভিতরে যিনি এই কোরআনটাকে ব্যাখ্যা করে 50 বছর পর্যন্ত তাফসীর করেছেন ময়দানে, এই বাংলার জমিনের ভিতরে 1000-এরও বেশি মুসলিম যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এমন ব্যক্তিকেও 12 বছরের বেশি কারাগারে বন্দী রাখা হয়েছে। এই জন্য রাসূল বলেছেন কোরআন এমন একটা গ্রন্থ, এটার পথে তুমি যখনই আসবে তখনই রাম আর বাম তোমার বিরুদ্ধে লেগে যাবে, কিন্তু লেগে গিয়ে লাভ হবে না, একদিন কোরআনের বিজয়ই আসবে। কথাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা কার? বিশ্ব নবীর মতো ভালো মানুষ নিজের ঘরে থাকতে পারে নাই, রাসূলের মতো ভালো মানুষ নিজের ঘরে থাকতে পারে নাই, আমাদের মতো ভালো মানুষও ঘরে থাকতে পারে না। হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, তাই বলে কি কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে? আর একটু জোরে বলেন ছেড়ে দেওয়া যাবে? রাসূলের মতো ভালো মানুষ মক্কায় মদিনায় একজনও নাই। রাসূলের মতো ভালো মানুষ পৃথিবীতে একজনও নাই। বিশ্ব নবীর কাছে একজন মহিলা এসে বললেন, মুহাম্মদ তুমি নাকি পাগল? বিশ্ব নবীজি বললেন, মা আপনি যা মনে করেন তাই, তবে মা আপনার যা প্রয়োজন আপনি আমাকে অনুমতি দিতে পারেন, আমি কাজ করে দেব। বৃদ্ধা মহিলা বললেন, বাবা আমি তোমাকে পাগল বললাম আর তুমি আমার কাজ করে দিতে চাও? নবী বলেন, মা কাজ করাই আমার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা যাকে অপমান করার পরেও যে আমার উপকার করতে চায় তার সাথে আমি থাকতে চাই, কালেমাটা পড়িয়ে দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীর মতো ভালো মানুষ পৃথিবীতে একজনও নাই। এতিম এসেছেন নবীর কাছে, হাত পেতেছেন, এতিমকে খাবার দিয়েছেন। গরিব মানুষ এসেছেন নবীর কাছে, গরিব মানুষদেরকে খাবার দিয়েছেন, সম্মান দেখিয়েছেন, কোনো কিছু অভাব ছিল না নবীর কাছে। জীবনে কোনোদিন একজন মানুষকে তুই বলে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। এত ভালো মানুষ ছিলেন আমার নবী। মক্কার ভিতরে সবাই যাকে উপাধি দিলেন আল আমিন, কি বলে? আরে কি জুড়ে বলেন আল আমিন। মক্কার ভিতরে কথা বলা যাবে না, শুধু ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। বসেন বসে যান, বসে যান।
আল আমিন বলে উপাধি দিলেন। বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে গেলে নবীকে সব সময়ের জন্য নবীকে বলতেন এই যে আমাদের আল আমিন হেঁটে যায়। সবাই বিশ্বনবীজিকে দিকে ভালোবাসতেন। কিন্তু নবী যেই দিন থেকে বললেন জমিন যার, আইন চলবে কার? আর একটু জোরে বলেন কার? আবু জেহেল বললেন এই তো আমার ক্ষমতার গদি গেছে। আবু লাহাব বললেন এই তো আমার ক্ষমতার গদি গেছে। উতবা বললেন এই তো আমার ক্ষমতার গদি গেছে। সাইবা বললেন এই তো আমার ক্ষমতার গদি গেছে। আসলে তো ক্ষমতা বসানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা রাখা। ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, ইজ্জত আমি দিই। ক্ষমতাও পৃথিবীর কেউ দেয় না, ক্ষমতা দান করেন তিনি কে? নবী বললেন পৃথিবীর ভিতরে জমিন যার, আইনটা চলবে শুধুমাত্র তার, কারো বাবার আইন চলবে না। পৃথিবীর বুকের ভিতরে হিন্দুস্তানের আইন চলবে না, পৃথিবীর বুকের ভিতরে ইংরেজদের আইন চলবে না। জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন চলতে হবে এক মালিকের, তিনি কে? আল্লাহ। আচ্ছা, রাসূলের কথার সাথে কি আমরা একমত? সবাই তো বললেন না। রাসূলের কথার সাথে কি আমরা একমত? আমরা কি জমিনের ভিতরে কারো বাবার আইন চাই? আমরা কি জমিনের ভিতরে ওই মুদি নামের জানোয়ার ওই হিন্দুস্তানের আইন কি বাংলার জমিনে চাই? আমরা কি এই বাংলার জমিনের ভিতরে ইংরেজদের কোন আইন চাই? বিশ্বনবী বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। আমার রাসূল যদি জমিন যার, আইন তার বাস্তবায়ন করে, পলাশবাড়ির মানুষ আজকে শপথ নিতে হবে জীবন থাকবে কি থাকবে না পরের কথা, মরবো কি বাঁচবো পরের কথা, শপথ নিতে হবে জমিন যার, আইন বাস্তবায়ন করবো তার। প্রয়োজনে ঘর ছাড়বো, জীবন দিব, প্রয়োজনে মাঠে ময়দানে জিহাদে নামবো। কারা কারা রাজি আছো? তুমি হাত তুলে আমাকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। আচ্ছা, মক্কার ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, লক্ষ লক্ষ মানুষ। রাসূল কয়জন কোরআনের পক্ষে কথা বললেন? এই সবাই বলতেছে না কয়জন? রাসূল ছিলেন কয়জন? রাসূল ছিলেন কয়জন? আমরা কি বাংলাদেশে একজন? কথা বলেন না, বাংলাদেশে একজন? আমরা একজন না, আমরা হাজার লক্ষ জন। কথা বলেন না কেন? আমরা হাজার লক্ষ জন। কিন্তু এই বাংলার জমিনের ভিতরে 50 জন মানুষ বসে কোরআনের রাজ কায়েমের জন্য তারা একটা ডিসিশন নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 50 জনকে এখন পেরিয়ে 50,000 পেরিয়ে প্রায় 50 লক্ষ পেরিয়ে এখন লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের পক্ষে, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রাসূল তাহলে ছিলেন কয়জন? আর একটু জোরে বলতে হবে কয়জন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান সহ সবাই আসলেন নবীর ঘরে। আসার পরে বললেন মুহাম্মদ তোমাকে নারী দিব, তোমাকে সম্পদের পাহাড় দিব, তোমাকে একটা গদিও দেব, তুমি আমাদের সাথে বসেই কাজ করবে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের গদি নিয়ে টানাটানি করো না, সব কিছু দেব, শুধু আমরা যেভাবে রাষ্ট্রটা চালাচ্ছি তুমি এটা মেনে নাও। রাসূল বললেন ডান হাতে যদি সূর্য এবং বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এরপরও আমি রাসূল কখনো আপনাদের আইনে রাষ্ট্র চলুক মানব না, কারণ সৃষ্টি করেছেন যিনি রাষ্ট্র, আইনও চলবে এই রাষ্ট্রের ভিতরে তার। আমরা বলে দিতে চাই আমাদেরকে চাকরি দেওয়া হোক, আমরা বলে দিতে চাই আমাদেরকে সম্পদের পাহাড় দেওয়া হোক, আমরা বলে দিতে চাই আমাদেরকে বিদেশের সিটিজেন দেওয়া হোক, আমরা বলে দিতে চাই আমাদেরকে নেতা বানিয়ে দেওয়া হোক, এমপি বানিয়ে দেওয়া হোক। আমাদেরকে যদি বলা হয় আমরা যা আইন বানাবো, আইনি
বাস্তবায়ন হবে জমিনে। আমরা বলবো এমন নেতাগিরি আমরা করতে চাই না, এমন বাড়ি আমরা চাই না, এমন গাড়ি আমরা চাই না, এমন সম্পদ আমরা চাই না। প্রয়োজনে ডাল আর ভাত খাবো, কিন্তু জমিন চার, আইন চলবে তার, এটাই আমরা বাস্তবায়ন করবো। ঠিক না ঠিক? কথা কি আমি আপনাদের বুঝাইতে পারছি? কথা বলেন, বুঝাইতে পারছি? মানে আমাদের আসল একটা পরিচয়, আমরা গোলাম কার। আর একটু জুড়ে বলতে হবে, গোলাম কার? রাসূল যখন বললেন, চাচা এগুলো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু দিয়ে আমাকে কিনা যাবে না, জমিন যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ বলো। হত্যা করো মুহাম্মদকে, কি ডিসিশন নিলেন? কথা বলেন, কি নিলেন? 27 বার নবীকে হত্যা করার জন্য একত্রিত হলেন, একবারও পারেন নাই। কে রক্ষা করেছেন? আর একটু জুড়ে বলেন, তিনি কে? কোরআনের পক্ষে যখন আপনি কাজ করবেন, মৃত্যু যদি হয় শহীদ হয়ে যাবেন, আর যদি জীবিত থাকেন তাহলে আপনাকে ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে রাসূল কয়জন শুরু করেছিলেন কোরআনের দাওয়াত? আর একটু জোরে বলেন, কয়জন? মক্কার ভিতরে মার খেলেন, মক্কার ভিতরে মার খেলেন, মক্কার ভিতরে সাথীদেরকে শহীদ হতে নিজে চোখে দেখলেন। এই মক্কার ভিতরে বাড়ি কেড়ে নেওয়া হলো, ঘর কেড়ে নেওয়া হলো, সাথীদের জীবন কেড়ে নেওয়া হলো। হিজরত করে বিশ্ব নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ যখন বললেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, অল্প দিনের ভিতরে মক্কা মদিনার প্রেসিডেন্ট নবীকে বানায় দিলেন। তিনি আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা হামলা খেয়েছি কোরআনের জন্য, মামলা খেলাম এই কোরআনের জন্য, সাথীদেরকে হারালাম এই কোরআনের জন্য, বিদেশে সফর করলেন কিছু মানুষ এই কোরআনের জন্য, রক্ত দিলাম শাপলা চত্বর এই কোরআনের জন্য, ইমাম রক্ত দিলাম, মুহাদ্দিস রক্ত দিলাম, মুফতি রক্ত দিলাম, ছাত্র রক্ত দিলাম এই কোরআনের জন্য। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, পুরা মক্কা মদিনার প্রেসিডেন্ট হলেন। আমরা 17টা বছর নির্যাতন সহ্য করলাম। 5 আগস্টের ভিতরে জেগে উঠলাম, নাস্তিক মুক্ত, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুললাম। এখনই আমাদের সুযোগ এই কোরআন দিয়ে পুরো বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করা। ঠিক না ঠিক? মিল আছে? আর একটু জোরে বলেন না, মিল আছে? তবে আমাদের কথা হলো, আমাদের বিএনপি ভাইরাও যদি ক্ষমতায় যায়, আমাদের শুধু একটু আবেদন, আপনারা কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এটা হলো আপনাদের কাছে আমাদের 2 হাত জোর। এতে যদি বিএনপি ভাই ক্ষমতায় যায়, এরপরে যদি চরমনাই ভাইয়েরা ক্ষমতায় যায়, আরো অন্যান্য যারা দলগুলো আছে তারাও যদি ক্ষমতায় যায়, আমরা শুধু হাত জোর করে বলবো যে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন, শান্তি দান করবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? তাহলে আপনাদেরকে এখান থেকে একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝে নিতে হবে, বিশ্বনবীজি একাকী মক্কার ভিতরে কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করে তুললেন, জীবনে মরার ভয় করেন নাই। ঘরের ভিতরে থাকবেন কি মরে যাবেন এই চিন্তা কখনো করেন নাই। নিজে বাঁচবেন কি মরবেন এই চিন্তা কখনো করেন নাই। বিশ্বনবীজি নিজে কষ্ট স্বীকার করলেন, এমনকি কষ্ট স্বীকার করতে করতে হিজরত করলেন। যুদ্ধের ময়দানে দমদম শহীদ হলো। বিশ্বনবীজি 27 বারেরও বেশি হত্যার মুখ থেকে বেঁচেছেন। আমাদেরকেও শপথ নিতে হবে, কোরআনের রাজ কায়েম করতে অনেক সময় হামলা হবে, মামলা হবে, 27 বার মৃত্যুর পক্ষে পড়তে হবে, কিন্তু কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। আর একটু জোরে বলেন, ছেড়ে দেওয়া যাবে? কারণ এটা হলো আমার জান্নাতে যাওয়ার পথ। আপনারা কি জান্নাতে যেতে চান? পলাশবাড়িবাসী, আপনারা কি জান্নাতে যেতে চান? তাহলে জান্নাতে যাওয়ার সোজা রাস্তার নাম কি? দলিল সূরা ইব্রাহিমের কয় নম্বর আয়াত? আর একটু জোরে বলেন, কয় নম্বর আয়াত? তাহলে আমরা জান্নাতে রওনা দিলাম এই কোরআন ধরে। আপনারা কি সবাই আমার সাথে আছেন? আর একটু জোরে বলেন, আছেন? বিশ্বনবীজি যখন একা এই জান্নাতের পথ নিয়ে রওনা দিলেন, বিশ্বনবীর সাথে 1.25 লক্ষ সাহাবী রওনা দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা এই কোরআন মানলেন, যারা এই কোরআনের সাথে সম্পর্ক করলেন, যাদের জীবন এই কোরআনের সাথে সম্পর্ক হলো, 1.25 লক্ষ সাহাবী। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে যদি একজন সাহাবীর নেক আমল এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, আর সারা পৃথিবীর সমস্ত মুসলমানের নেক আমল যদি আরেক পাল্লায় দিয়ে দেওয়া হয়, ওই 1.25 লক্ষ সাহাবীর ভিতরে একজন সাহাবীর নেকের ওজন বেশি হয়ে যাবে।
আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে এমন একটা গ্রন্থ সাহাবীরা মানলেন, এমন একটা গ্রন্থ দিয়ে জীবন গঠন করলেন, যেই সাহাবীরা এই গ্রন্থটাকে মানার কারণে এমন থেকে এমন দাবি হলেন, তাদের নাম শুনলে আল্লাহ ওয়াজিব করে দিলেন পড়তেই হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই গ্রন্থটা মানার কারণে তারা জান্নাতি হয়ে গেলেন, এই গ্রন্থটা মানার কারণে তারা পৃথিবীর ভিতরে দামি হয়ে গেলেন, এই গ্রন্থটা মানার কারণে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে গেলেন। আমরা যদি এই গ্রন্থটা মানি তাহলে আমাদেরকেও শ্রেষ্ঠ করবেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? এখন বলেন, কোরআনটা আপনারা মেনে জান্নাতে যাবেন 12 আনা না 16 আনা? আর একটু জোরে বলতে হবে 12 আনা না 16 আনা? কোরআন মানবেন 12 আনা না 16 আনা? ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? 3-4 বার কয়? ওযু নষ্ট হওয়ার জন্য কয়বার প্রস্রাব করলে যথেষ্ট? আর একটু জোরে বলেন কয়বার? কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াত অমান্য করলে কাফের। আর একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 90 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদের কাছে নবী জানিয়ে দিলেন যে তোমাদের কাছে এমন একটা আয়াত এসেছে, যে আয়াতটা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। এই 90 নম্বর আয়াতটা তোমাদের সামনে আসার কারণে এই আয়াতের এমন ওজন, এমন ভার, এমন সম্মান, এমন মর্যাদা, আর যদি কোনো আয়াত না আসতো, শুধু এই একটি আয়াত যদি এসে যেত, আর এই একটি আয়াতের উপরে তোমরা যদি আমল করতে, তোমরা সবাই জান্নাতি হয়ে যেতে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মানে নিশ্চয়ই। কার কথা? কে নিশ্চয়ই বলছেন? আর একটু জোরে বলেন কে? ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আদেশ দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে পলাশবাড়ি আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফওয়ালা নিজে হও এবং ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজে ইনসাফওয়ালা হও এবং ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফওয়ালা হয়ে যাও নিজেও এবং ইনসাফওয়ালা নেতাটাকে প্রতিষ্ঠিত করো। ইনসাফওয়ালা নেতা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না করবা জমিনের ভিতরে, ততদিন পর্যন্ত দেশের টাকা বিদেশে পাচার হবে, তুমি যতই পাহারাদার দাও। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তুমি যতই গোয়েন্দাগিরি লাগাও, দেশের টাকা বিদেশে পাচার হবে। ইনসাফওয়ালা নেতা ছাড়া কখনো এটাকে রোখার কোনো সাহস সম্ভব? ইনসাফওয়ালা নেতা যদি প্রতিষ্ঠিত করতে পারেন, জমিনটারে জান্নাতের বাগান বানায়া দিবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, ইয়া'মুরু মানে আল্লাহ আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করো। ইনসাফ নিজেওয়াল হয়ে যাও, আবার ইনসাফওয়ালা নেতা নিজে প্রতিষ্ঠিত করো। হুকুমটা আমার নয়, হুকুমটা পৃথিবীর কারো নয়, হুকুমটা কার? আর একটু জুড়ে বলেন কার? বিশ্বনবী ইনসাফওয়ালা নেতা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশের মহিলা চুরি করলো, নবীর সামনে বিচার আসলো। বিশ্বনবীকে যেহেতু বলেছেন ইনসাফওয়ালা হয়ে যান, নবী বললেন চুরি করলে নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও, আইনটা কার? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করবে হাত কেটে দাও, হোক নারী হোক পুরুষ, আইনটা কার? বাংলার জমিনের ভিতরে টাকা চুরি হয়,
পয়সা চুরি হয়, রডের বদলে বাঁশ দিয়ে দেয়, চোরকেও ধরা হয়, হাত কাটার আইন। কথা বলেন না কেন? একটা চোরের হাত যদি পলাশবাড়ি স্কয়ারের সামনে কেটে দেওয়া হতো, পলাশবাড়ির সমস্ত চোর ওই রাতে আল্লাহর ওলি হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিধান নাজিল করেছেন, চুরি করলে হোক নারী হোক পুরুষ হাত কেটে দাও। কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলেন মদিনায়, ধরা পড়লেন, বিশ্বনবীজি বললেন হাত কেটে দাও। আইনটা পৃথিবীর কারো নয়, আইনটা কার? নবীর সামনে এসে একজন বললেন, নবী এটা তো কুরাইশ বংশের মহিলা, আপনি ডিসমিস করে দেন, একটা আঙ্গুল কেটে বিচারটাকে নড়বড় করে দেন, শেষ করে দেন। নবী ওটা বসা ছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, কার এত বড় বুকের সাহস? আমি নবী, আমি ইনসাফওয়ালা নেতা। সুবহানাল্লাহ বলেন। কারণ ইনসাফওয়ালা নেতা হওয়ার জন্য এবং ইনসাফওয়ালা হওয়ার জন্য আমাদেরকে আদেশ পৃথিবীর কেউ দেন নাই, আদেশ দিয়েছেন তিনি কে? কে বলছো কুরাইশ বংশের মহিলা হওয়ার জন্য হাত কাটা বন্ধ করে দিয়ে আঙ্গুল একটা কেটে দেব? কার এত বড় বুকের সাহস? শুনে রেখে দাও, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহকে আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার মেয়ের দুইটা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এখন বলেন দেখি, ইনসাফ ওয়ালা নেতা যদি জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হয়, জমিনটাকে জান্নাতের বাগান বানায় দিবেন তিনি কে? বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কে আসলেন ক্ষমতায়? নাম বলেন, আরেকটু জোরে বলেন। আচ্ছা, আবু বকরকে যারা ক্ষমতায় বসালেন, আবু বকরের ভিতরে ইনসাফ আছে না নাই? আরেকটু জোরে বলেন, ইনসাফ আছে না নাই? আবু বকরের ভিতরে যদি ইনসাফ না থাকতেন, জিন্দেগিতে কখনো আবু বকরকে ক্ষমতার চেয়ারে বসতে দিত? আরো জোরে বলেন, বসতে দিত? ইনসাফওয়ালা নেতা বানানোর জন্য আমাদের বাংলার জমিনের মুসলমান ইনসাফওয়ালা নেতা বানানোর জন্য আমাদেরকে আরশে আজিম থেকে হুকুম দিয়েছেন তিনি কে? আপনারা কি হুকুমটা মানতে রাজি আছেন? আর একটু জোরে বলতে হবে, রাজি আছেন? বাংলার জমিনের ভিতরে ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করেন, বাংলার জমিনের ভিতরে ইনসাফওয়ালা নেতা প্রতিষ্ঠিত করেন। জীবনে কোনোদিন আমরা রডের বদলে বাঁশ আর খাতে হবে না। আমি গিয়েছি যশোর এক মাহফিলে, চৌরাস্তার মোড়ের ভিতরে আমি গাড়িটা ব্রেক করে আমি বললাম যে বাজারের ভিতরে অনেক বড় বাজার, নিশ্চয়ই বাজার কেন্দ্রিক কোনো টয়লেট থাকতে পারে। ফার্মেসি একজন দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের বাজারে কি কোনো ওয়াশরুম আছে? কয় হুজুর ওয়াশরুম আছে। টয়লেট আছে? হ্যাঁ টয়লেট আছে। আমি একটু যেতে চাই। কয় হুজুর যেতে পারবেন না কেন? কয় টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম টয়লেট আছে টাঙ্কি নাই মানে? বললো হুজুর টয়লেট টাঙ্কি দুটাই বাজেট ছিল, টয়লেটের কাজ হয়েছে, টাঙ্কি নেতাকে ফেলেছে। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতের দিন এই টাঙ্কি সহ তাকে দাঁড় করাবেন কে বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে ময়দানের ভিতরে যা কিছু করেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কথা রাখা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পৃথিবীর বুকের ভিতরে যতগুলো অন্যায় করেন, 9 কে 6 করেন, 6 কে 9 করেন, কেউ জানে না? কে জানেন? জোরে জোরে বলেন কে? তাহলে যারা টয়লেট বানাতে গিয়ে টাঙ্কির টাকা খেয়ে ফেলেছে, কিয়ামতের দিন টাঙ্কি সহ তাকে দাঁড় করাবেন তিনি কে? সবাই চিন্তা করলেন আবু বকর বড় বৃদ্ধ মানুষ, বিশ্বনবীর ইন্তেকালের পরে প্রধানমন্ত্রী হিসাবে আবু বকরকে নিযুক্ত করো। আবু বকরকে প্রধানমন্ত্রী বানালেন, আবু বকর ক্ষমতার চেয়ারে বসলেন। ইনসাফ বিল আদাল, ইনসাফ ছিল আবু বকরের ভিতরে কি রকম একটু শোনেন। নিজের বিবি, আবু বকরের বিবি ছিল? কথা বলেন না কেন? ছিল। মেয়ে ছিল, মেয়ে আবার বিবাহ দিলেন রাসূলের সাথে, রাসূল ছিলেন জামাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবি বললেন, অনেক দিন পর্যন্ত ঘরের ভিতরে পায়েস রান্না হয় না। পায়েস চিনেন? দুধ, চিনি, এরপরে আতপ চাল, এরপরে খেজুর, কিশমিশ, এর ভিতরে দিয়ে যদি একটু জাল দেন, খুব সুন্দর একটা কালার আসবে। এটাকে বলা হয় পায়েস। যেভাবে তাকায় আছেন মনে হয় যে এখনই খাই ফেলবে। আমি উদাহরণ দিচ্ছি, এটা সুন্দরভাবে পায়েস। এই দুধ, চিনি,
কিশমিশ। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের স্ত্রী, আমাদের স্ত্রী যদি পায়েস খেতে চায়, আমাদের স্ত্রীকে পায়েস খাওয়ানো এই পরিমাণ টাকা কি আমাদের কাছে নাই? আর একটু জোরে বলেন না কেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলেছেন পায়েস খেতে চায়, উনি রাষ্ট্রপ্রধান, উনি বলছেন বিবি আমাকে কিছুদিন সময় দিতে হবে, আমি তোমাকে এই মুহূর্তে পায়েস খাওয়াতে পারবো না। 1 মাস চলে গেছেন খাওয়াতে পারেন নাই, 2 মাস চলে গেছেন খাওয়াতে পারেন নাই, 3 মাসের বেলা আবু বকরের বিবি পায়েসের বাটি দিয়ে বলছেন পায়েস খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি পায়েসের ব্যবস্থা কোথায় থেকে হলো? বিবি বলছেন ঘরের ভিতরে আয়োজন করেছি। আমি কিভাবে আয়োজন করলাম? বিবি বলছেন প্রতি মাসে আমাদের ঘরে রাষ্ট্রীয়ভাবে রেশনের চাল দেওয়া হয়। চাল চিনেন? রাষ্ট্রীয়ভাবে রেশনের চাল দেওয়া হয়। ওই চালের বস্তা থেকে আমি যে রান্না করার জন্য চাল উঠাই, ওখান থেকে 1 মুষ্টি করে সরিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি চাল আমি সরিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি চাল প্রায় 3 থেকে 3.5 কেজি ওজন হয়েছে। বাজারে বিক্রি করে একটু কিশমিশ, একটু বাদাম, একটু দুধ আর একটু আতপ চাল নিয়ে রান্না করেছি পায়েস। কোথাও থেকে হাদিয়া আসে নাই, নিজেদের ঘরে আয়োজন হয়েছে, খান। আবু বকর তাকিয়ে থেকে বললেন বিবি পায়েসটা রাখো। রেখে দিয়ে বললেন আমি একটু আসি। কারে বলে বিলা আদাল, কারে বলে ইনসাফওয়ালা। আবু বকর চলে গেলেন রাষ্ট্রীয় খাজানায়, যেখান থেকে রেশনের চাল বিতরণ করা হয়। সুবহানাল্লাহ বলো। খেলেন না পায়েস, চলে গেলেন সেখানে। কারে বলে বিলা আদাল, ডাক দিলেন যিনি রেশনের চাল প্রতি মাসে বিতরণ করেন। লিস্ট বাহির করো, লিস্ট বাহির করলেন। আবু বকরের নাম কই, বাহির করো, বাহির করলেন। প্রতি মাসে কত কেজি চাল আবু বকরের ঘরে দেওয়া হয়, এত কেজি চাল। রেশনের যিনি বিতরণ করেন লিস্ট, তাকে বললেন কর্মচারীকে আগামী মাস থেকে আমার ঘরে 30 মুষ্টি চাল কম পাঠাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? কারে বলে বিল আদাল, কারে বলে ইনসাফের নেতা। এমন নেতাগুলো যদি আমরা থানায় থানায় পেয়ে যেতাম, আল্লাহর কসম বাংলার জমিনটা জান্নাতের বাগান হয়ে যেত।